হাই, আমি সঞ্জয়। লার্নিং এন্ড প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালে আমি ফাংশনের উপর কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমি ফাংশনের উপর আরও কিছু প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 6, যেখানে একটি প্রবলেম রয়েছে। প্রবলেমটি হচ্ছে রাইট অ্যান আর ফাংশন ফর দ্য ফলোইং ফাংশন। অর্থাৎ এখানে দুটো ফাংশন রয়েছে, f of x equals summation x cube divided by n minus 1 and f of x equals summation x square divided by n minus 1। তাহলে আমাদের ফাংশনটি হবে একটি মাল্টি আউটপুট ফাংশন এবং যার ইনপুট হবে একটি শুধু x। তো এখন আমরা ফাংশনটি তৈরি করি এবং ফাংশনটি তৈরি করার জন্য আমি আর এডিটর ওপেন করে নিয়েছি এবং ধরুন আমার ফাংশনটির নাম হচ্ছে my.b এবং fun ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ইনপুট হবে একটি x এবং এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে হবে আমার স্টেটমেন্ট এবং স্টেটমেন্টটি হবে প্রথমে f of x equals summation x cube divided by n minus 1 এবং দ্বিতীয়টি হবে summation x square divided by n minus 1। তাহলে এখানে আমাদের ফাংশনটি হচ্ছে sum of x cube divided by n minus 1 এবং এখানে আমাদের n হচ্ছে length length of x এবং এই ফাংশনটিকে আমি এর মধ্যে স্টোর করে নেই এবং এটাকে কপি করি, দেন এখানে পেস্ট করে দিই, x স্কোয়ার করে দিই এবং এটাকে আমি b এর মধ্যে স্টোর করি। এবং আমি এই ফাংশনটির আউটপুটকে যদি এখন লিস্ট আকারে দেখাতে চাই তাহলে এখন আমাকে যে কমান্ডটি লিখতে হবে সেটি হচ্ছে লিস্ট এবং a কে আমি a এর মধ্যে এবং b কে আমি b এর মধ্যে স্টোর করে নিই। তাহলে আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আর কনসোলে রান করি। তাহলে এখন এই ফাংশনটি চেক করার জন্য আমি একটি ভেক্টর ক্রিয়েট করে নিই এবং ধরুন যার ভ্যালু হচ্ছে 1 2 5। তাহলে আমার ফাংশনটি হচ্ছে my.b ফার্স্ট ব্র্যাকেট এবং আমার ভেক্টর y। তাহলে দেখুন আমার এখানে রেজাল্ট চলে আসে, অর্থাৎ এখানে a এর আন্ডারে যে রেজাল্টটি আছে সেই রেজাল্টটি হচ্ছে এই যে এখানে সাম অফ x কিউব ডিভাইডেড বাই n minus 1 এর জন্য এবং b এর আন্ডারে যে রেজাল্টটি আসে সেটি সাম অফ x স্কয়ার ডিভাইডেড বাই n minus 1 এর জন্য। তো এখন আমরা যে প্রবলেমটি সলিউশন করব সেটি হচ্ছে রাইট অ্যান আর ফাংশন দ্যাট উইল টেক এ ভেক্টর x and a constant c as arguments. Then number 1, calculate summation xi square. Number 2, if summation xi square is greater than c, returns 1 or otherwise 0. তাহলে এই কোশ্চেনটির মানে হচ্ছে প্রথমেই আমাকে ইনপুট অথবা আর্গুমেন্ট হিসেবে এখানে একটি ভেক্টর x নিতে হবে এবং সাথে সাথে একটি কনস্ট্যান্ট c নিতে হবে এবং আমার স্টেটমেন্টটি হবে এখানে সামেশন xi স্কয়ার এবং সেখানে আমি আউটপুট হিসেবে দেখাবো হয় 1 না হয় 0। তো 1 হবে কখন? যখন এই সামেশন অফ xi স্কয়ার যখন এই আমাদের কনস্ট্যান্ট c থেকে বড় হবে তখন, এবং অন্যথায় 0 হবে। তো এখন আমি ফাংশনটি তৈরি করি। ধরুন আমার ফাংশনটির নেম হচ্ছে my.dic fun ফাংশন এবং দেন এখানে আমার ইনপুট হবে দুটি, অর্থাৎ প্রথমে x একটি ভেক্টর এবং c আরেকটি কনস্ট্যান্ট এবং এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার স্টেটমেন্টটি উল্লেখ করতে হবে এবং স্টেটমেন্টটি হচ্ছে summation of x স্কয়ার এবং সামেশন x স্কয়ারকে আমি ডেটার মধ্যে স্টোর করে নেই এবং আমার আউটপুট হবে put আউটপুট হবে 0। কিন্তু যদি if data is greater than constant তাহলে আমার আউটপুট হবে 1 এবং ফাইনালি আমি আউটপুট দেখাতে চাচ্ছি। তাহলে এখানে আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। তাহলে আমি এটাকে এখন আরে রান করে নিই এবং আমি আমার ফাংশনটি লিখি my.dic ফার্স্ট ব্র্যাকেট
এবং এখানে আমি কিছু ভ্যালু ইনপুট করি। প্রথমে ধরুন আমি লিখলাম 1, এরপর হচ্ছে 2। তাহলে এখানে এই যে প্রথম যে ভ্যালুটি 1, এটি এখানে এই ফাংশানে x হিসেবে ইনপুট হবে এবং পরের যে ভ্যালুটি আছে সেটি এখানে কনস্ট্যান্ট হিসেবে ইনপুট হবে। তো আমি এখন এটাকে এখানে এন্টার প্রেস করি। তাহলে এখানে আমাদের আউটপুট আসে 0। এবং আমাদের এই আউটপুটটি 0 হলো কেন? কারণ এখানে আমাদের my.dic ফাংশানে যখন আমরা আমাদের প্রথম ভ্যালুটি 1 হিসেবে সেট করেছি, তখন সেই 1 ভ্যালুটি এখানে আমাদের ফাংশানে x হিসেবে এন্টার করছে এবং এখানে এসে সাম অফ 1 স্কোয়ার হয়ে গেছে। এবং সাম অফ 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এবং সেই 1 এই ডেটার মধ্যে স্টোর করেছে। দেন আমাদের আউটপুট হিসেবে এখানে 0 দেখাচ্ছে। কিন্তু যদি এই আমাদের ডেটা অর্থাৎ 1 ভ্যালুটি ইজ গ্রেটার দেন c, অর্থাৎ 2 থেকে বড় হতো, তাহলে আমাদের আউটপুট এখানে 1 দেখাতো। তাহলে আমি এখন ধরুন আমি এখানে লিখলাম 3, তার মানে হচ্ছে আমার এখন এখানে সামেশন 3 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এখানে 9 হয়ে যাবে এবং ডেটার মধ্যে স্টোর হবে এবং সেই ডেটা অবশ্যই আমার এখানে কনস্ট্যান্ট থেকে বড় হবে। তাহলে দেখি, হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখন আমার আউটপুটটি 1 দেখাচ্ছে। তো এইভাবে এখানে পার্টিকুলার ভ্যালু ইউজ না করে আমরা এখানে ভেক্টর ইউজ করতে পারি। যেমন ধরুন y ভেক্টর, যার ভ্যালু হচ্ছে 1, 2, 4, এবং আমাদের ফাংশনটি হচ্ছে my.dic এবং আমার এখানে হবে আমার ভেক্টর, আবার এখানে আমার কনস্ট্যান্ট। তাহলে দেখুন আমার রেজাল্টটি 1 দেখাচ্ছে। তো এখন আমি যে কোয়েশ্চেনটি সলিউশন করব সেটি হচ্ছে রাইট অ্যান আর ফাংশন দ্যাট উইল টেক এ ম্যাট্রিক্স x and a vector y as inputs and perform all of the following। অর্থাৎ আমরা যে ফাংশনটি তৈরি করব সেই ফাংশনটিতে ইনপুট হবে দুটো। প্রথমটি হচ্ছে ম্যাট্রিক্স x এবং দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর y। এবং এখানে আমরা 4টা লাইন দেখতে পাচ্ছি। এই 4টি লাইন হবে আমাদের স্টেটমেন্ট। আর প্রথম লাইনটি হচ্ছে অ্যাড এ কলাম অফ 1 as the first column of x। অর্থাৎ আমরা ফাংশনটিতে যে x ম্যাট্রিক্স ইনপুট করেছি সেই x ম্যাট্রিক্সের প্রথম কলামে আমরা 1 বিশিষ্ট একটি কলাম অ্যাড করব। 2 নম্বরে বলা হচ্ছে ক্যালকুলেট b ইকুয়ালস x প্রাইম x ইনভার্স x প্রাইম y। এখানে b মানে হচ্ছে বেটা। তো আমরা এখানে আমাদের যে নতুন ম্যাট্রিক্সটি পেলাম সেই নতুন ম্যাট্রিক্স এবং আমাদের ইনপুটে যে ভেক্টর y ছিল সেই y কে ব্যবহার করে আমরা এখানে বেটা ক্যালকুলেট করব। এবং 3 নম্বরে বলা হচ্ছে ক্যালকুলেট e ইকুয়ালস y মাইনাস xb। ই মানে হচ্ছে ইরর এবং ভেক্টর y ম্যাট্রিক্স x এবং আমরা এইমাত্র যে বেটা ক্যালকুলেট করেছি সেই বেটাকে ব্যবহার করে আমরা ইরর ক্যালকুলেট করব। এবং ফাইনালি b এবং e এই দুটো রেজাল্টকে আমরা লিস্ট আকারে দেখাবো। তো এই হচ্ছে আমাদের ফাংশন। এখন এই ফাংশনটিকে আমি আর এ তৈরি করব এবং তৈরি করার জন্য আমি প্রথমে আমার আর কনসোল এবং আর এডিটরটিকে আমি ক্লিয়ার করে নিয়েছি। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটি সলিউশন করার আগে আমরা প্রথমে অ্যাড এ কলাম অফ 1 as the first column of x এই লাইনটিকে কিভাবে আমরা আর প্রোগ্রামিং এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এদের ফাংশনটি বুঝতে আমাদের সুবিধা হবে এবং এই ফাংশনটি বোঝার জন্য একটি ভেক্টর এবং একটি ম্যাট্রিক্স x ক্রিয়েট করে নেই। তো এখানে আমি একটি ভেক্টর ক্রিয়েট করেছি এবং সেই ভেক্টরকে ইউজ করার মাধ্যমে আমি এখানে একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করেছি এবং এই ম্যাট্রিক্সটি হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে রো হচ্ছে 3টি এবং কলাম হচ্ছে 2টো। এবং এই লাইনটি দ্বারা বলা হচ্ছে আমাদের যে x ম্যাট্রিক্সটি রয়েছে এই x ম্যাট্রিক্সের প্রথমে 1 বিশিষ্ট একটি কলাম আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা জানি ম্যাট্রিক্সে কিভাবে কলাম অ্যাড করতে হয় এবং ম্যাট্রিক্সে কলাম অ্যাড করার জন্য আমাদের কমান্ডটি হচ্ছে cbind cbind এবং আমরা 1 বিশিষ্ট কলাম অ্যাড করতে চাচ্ছি x ম্যাট্রিক্সে। তো এই হচ্ছে আমার কমান্ড। তাহলে দেখুন আমার ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন আমি সরাসরি আমার ফাংশনটি তৈরি করি। তাহলে ধরুন আমার ফাংশনটির নেম হচ্ছে my.mat func function, then func function এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে প্রথমে x ম্যাট্রিক্স দেন y ভেক্টর এবং এখানে হবে ফাংশনের স্টেটমেন্টটি এবং স্টেটমেন্টের প্রথমেই বলা আছে অ্যাড এ কলাম অফ 1 is the first column of x, অর্থাৎ আমরা এই মাত্র
এই লাইনটির আর কমান্ড আমরা বুঝেছি, অর্থাৎ আমাদের এক্সিস্টিং এক্স ম্যাট্রিক্সে আমরা কিভাবে 1 বিশিষ্ট একটি কলাম অ্যাড করতে পারি সেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এখন আমি সেই কমান্ডটি লিখব, cbind এবং 1 বিশিষ্ট কলাম এবং এক্সিস্টিং এক্স ম্যাট্রিক্সে আমরা অ্যাড করতে চাচ্ছি এবং ফাইনালি আমি এটাকে x এর মধ্যে স্টোর করে নিই। দেন 2 নম্বরে বলা আছে ক্যালকুলেট b ইকুয়ালস x প্রাইম x ইনভার্স x প্রাইম y। এখন আমরা এটি ক্রিয়েট করব, অর্থাৎ b এর মধ্যে, b মানে হচ্ছে বেটা, এর মধ্যে আমরা কমান্ডটি স্টোর করব। প্রথমে আমাদের ইনভার্সের জন্য লিখতে হবে, ইনভার্সের কমান্ড হচ্ছে solve, দেন x ট্রান্সপোজ মানে হচ্ছে t অফ x, অর্থাৎ ট্রান্সপোজ অফ x, দেন ম্যাট্রিক্স গুণন দেন x, দেন again ম্যাট্রিক্স গুণন ট্রান্সপোজ অফ x, দেন again ম্যাট্রিক্স গুণন ফাইনালি আমাদের ভেক্টর y। দেন পরবর্তীতে বলা আছে ক্যালকুলেট ইকুয়ালস y মাইনাস xb। তাহলে আমরা লিখি ই মানে হচ্ছে এরর এবং কমান্ডটি হবে ভেক্টর y থেকে আমরা বিয়োগ করব x ম্যাট্রিক্স গুণন b। আমাদের এই x টি হবে আমাদের নিউ ম্যাট্রিক্স এবং সেই নিউ ম্যাট্রিক্সটি ব্যবহার করে আমরা এখানে আমাদের কমান্ডটি তৈরি করেছি এবং এখানে ফাইনালি এররের মধ্যে আমরা আমাদের সেই নিউ ম্যাট্রিক্সটিকে ব্যবহার করেছি। এই b এবং e এই দুটো রেজাল্টকে আমি যদি লিস্ট আকারে দেখাতে চাই তাহলে আমার কমান্ডটি হচ্ছে লিস্ট, দেন b এর মধ্যে এবং e এর মধ্যে স্টোর করে নিই। তাহলে আমার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এখন আমি ফাংশনটি আর কনসোলে রান করি। হ্যাঁ, তাহলে এটি এখানে চলে আসছে। এখন আমার এই ফাংশনটি চেক করার জন্য প্রথমে আমি একটি ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিই। তাহলে এই হচ্ছে আমার এক্সিস্টিং ম্যাট্রিক্স। যেহেতু আমার এখানে ফাংশনে ইনপুট হচ্ছে দুটো, প্রথমটি হচ্ছে ম্যাট্রিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর, তাহলে এখন আমি একটি ভেক্টর ক্রিয়েট করে নিই। তাহলে আমার এখানে ভেক্টরটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি ফাংশনটি চেক করি। আমার ফাংশনটি হচ্ছে my.mat ফাংশন। তাহলে এখানে প্রথমেই আমাকে আমার ম্যাট্রিক্সটি সেট করতে হবে এবং ম্যাট্রিক্সটি হচ্ছে m, ভেক্টর হচ্ছে n। তাহলে আমার ফাংশনটি সাকসেসফুলি রান হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করতে পারি। তো আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।